সকাল সকাল মাসি এসে আমাদের ব্রেকফাস্ট করার আগেই সমস্ত কিছু ক্লিন করে দিয়ে গেছে। পুরো গ্যাস ওভেন ক্লিন থেকে শুরু করে রান্নাঘর ক্লিন, ঘর মুছে পুরো পরিষ্কার করে দিয়ে গেছে। কিন্তু মেন ব্যাপারটা হলো যত আগে আমার ঘর মোছা হয় তত তাড়াতাড়ি ঘর বেশি নোংরা হয়ে যায়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তাহলে আজকে রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে অনেক সকাল সকাল মাসি এসছে। আজকে মানে একটা বাড়ি মানে সবার লাস্টে আমার বাড়িতে আসে, বাট আমার বাড়ি আগে করে গেছে, মানে সবার আগে নয়, মানে 4 নম্বর 5 আমার বাড়িতে 5 নম্বর বাড়ি, 4 নম্বর বাড়ি আর কি। তো 3 নম্বর বাড়ি আমার বাড়ি করার পরে করবে আর কি। তো যাই হোক সকাল সকাল সমস্ত কিছু ক্লিন করে দিয়ে গেছে, ভালো লাগছে। কিন্তু একটা মেন ব্যাপার হয়, যত সকাল সকাল ঘর বাড়ি মোছা হয়ে যাবে আমাকে আবার দেখা গেল স্নান করার আগে মুছতে হয়, কারণ আদিওম থাকে। আজকে আবার শনিবার, যেহেতু আদিওম ঘরে আছে, নোংরা প্রচুর পরিমাণে আরও করবে। তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে বেশ ফ্রেশ ফ্রেশ লাগছে। আর বেশি ঘুম থেকে উঠে দিকে সানি ওয়েদার, বাট ভীষণ গরম আজকে বাইরে। করবো ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে খাবো সিম্পল খাবার, দই আর রুটি। আমাদের ব্রেকফাস্ট রুটি আর তার সাথে টক দই। তো এটা চলো দাদুমকে আগে দিয়ে নিই, পরে আমি খাবো। সবটুকু খেয়ে উঠবে, ঠিক আছে? খাও, করে খাও, একটু রেখে যাবে না। আর দেখো এর গালে যে রঙটা মেখেছিল সেই রঙটা এখনো পর্যন্ত আছে। আজকে স্নান করার সময় ভালো করে তুলতে হবে, বুঝলি? চলো এবার কাজে লেগে পড়ি, যেটা হোম মেকারসদের মেন কাজ, ঘর সংসার সামলা, ব্যাস সেটাই করবো। আর কি, এখানটা গরম জল করে নিচ্ছি বেশ করে। এবার জানো তো বেড কভারগুলোকে আজকে ভালো করে গরম জলে সার্ফ দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখে দেবো, তারপরে হাতে কাচবো। বেড কভার যতই যাই বলো না কেন, হাতে না কাচলে মনে ঠিকঠাক মতো কাচা হচ্ছে না, মেশিনে ঠিক মনের মতো হয় না। তবুও মেশিন দিতে হয়, সবসময় হাতে কাচা সম্ভব হয়ে ওঠে না। সে কারণে আমি একবার ভালো করে হাতে কেচে দিই, আবার কি করি বলো তো, দুবার মেশিনে দিই। তাহলে এবার একটা ব্যালেন্স থাকে, নয়তো শুধু মেশিনে কেচে নিলে একটা নোংরা লেয়ার পড়ে যায়। আর আমার বাচ্চা কাচ্চা যেহেতু ছোটো তোমরা জানো, আর জলটাও আয়রনযুক্ত জল, আয়রন মুক্ত জল নয়, সেক্ষেত্রে নোংরা একটু বড্ড পরিমাণেই হয়। তো এখানে উষ্ণ গরম জল করে ভালো করে আমি ভিজিয়ে রেখে দেবো। প্রথমে এখানে 6টা বালিশের কভার আছে, তারপরে 3টে বেড কভার আছে, আদিমের টি শার্ট আছে, 2টো প্যান্ট আছে, গামছা আছে। বড্ড আওয়াজ আসছে, আমি ভয়েস দিচ্ছি এখন, প্লিজ তোমার মনে কিছু করো না। আর এগুলো ধুয়ে দেবো স্নান করার আগে। দৌড়াদৌড়ি করবি তো হবে কি, ধর এই তুইও আজকে ব্ল্যাক পরেছিস, আমিও ব্ল্যাক টি শার্ট, পুরো ম্যাচিং। চলো, সত্যি দৌড়ে গেছো বলে তো ঘেমে গেছো। দুই ভাই মিলে নিচে দোকানে গেছে, দৌড়ে গেছে, এসে ঘেমে গেছে। এখন ঘরে এসে পাগলের মতো জল খাচ্ছে, বলে একটু রেস্ট নিয়ে বস, তারপর জল খা। রোদের থেকে ফিরলে ঘরে এসে ডাইরেক্ট জল খেতে নেই, 5 মিনিট বসতে হয়, রেস্ট নিতে হয়, তারপরে দেখো কী করে খাচ্ছে। এত জল তেষ্টা পেয়ে গেছে তো কী করবে। যাই হোক চলো, আর আমি এখন ধোয়া কাচা দিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে ধোয়া কাচা করবো বলতে বেড কভার আমি হাতে ধোবো। বেড কভারগুলো না মানে 2 দিন মেশিনে ধুই আর একবার হাতে ধুই। তো একবার যদি হাতে ভালো করে ধুই নেই, তারপরে মেশিনে 2বার যদি ধুই অতটা নোংরা হয় না। কিন্তু মেশিনে ধুলে না ঠিক মনের মতো পরিষ্কার হয় না, আমার মনের মতো হয়ই না পরিষ্কার। এখানটা বসে দিয়েছি ডিম সেদ্ধ বসে দিয়েছি। আর এখানটা হবে হচ্ছে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ডিমের তরকারি হবে, পাতলা করে করব। আর হচ্ছে তার সাথে করব হচ্ছে, ভেবেছিলাম ডাল করবো একটুখানি, তারপর দেখলাম না ডাল আর করবো না, কাঁচা টমেটো ছিল ফ্রিজে, ভাবলাম কাঁচা টমেটো একটুখানি টক করি, মানে যেটা কিনা সবার প্রিয় বাড়ি, তো সেটাই আর কি করবো। এখানে ডিমের তরকারি করে নিলাম আমি, আদিম ঘরে যেহেতু আছি, তো এখানে ডিমের তরকারি রেডি। আর এখানটা সর্ষে দিয়ে দিলাম আমি তেলের ভিতরে, সর্ষেটা ভাজা হয়ে যাবে, মানে ভালো করে হবে। তারপর দিয়ে দিলাম কাঁচা টমেটো, এটাকে বেশ খানিকক্ষণ বসে কিন্তু ভেজে নিতে হবে। আর যেহেতু এটা কাঁচা টমেটো বেশ শক্ত থাকে প্রথম পর্যায়ে, আর এটা ভাজতেও বেশ সময় লাগে, আর নরম হতে মানে গলতেও বেশ কিন্তু সময় লাগে। এখানটা কাঁচা টমেটো টক কিন্তু রেডি। আর কিছু দুপুরবেলা করিনি। আর এখন যেহেতু গরম পড়েছে, টক দই তো মাস্ট প্রত্যেক দিন ভাত খাওয়ার সময় দুপুরবেলা, তো টক দই হলে কিন্তু একটা তরকারি কাজ করে টক দই। তো টক দই ভাত তো মাস্ট,
টক দই আর হচ্ছে ডিমের তরকারি, আর এখানটা হচ্ছে করলাম কাঁচা টমেটোর টক। ব্যাস এটাই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনু। ভাবি যে কাজ বাজ মনে হয় কমপ্লিট হলো, এবার যাবো স্নান করতে, এবার এটা করবো ওটা করবো, শেয়ার হয় কোথায় বলো। এদিকে রান্নাবান্না করতে করতে এদিকে দেখি ডাইনিং টেবিলের অবস্থা খুব বাজে হয়ে রয়েছে। বাজে মানে একটু এলোমেলো অবস্থা রয়েছে, সেগুলো একটু গুছিয়ে নিলাম। তারপরে ডাইনিং টেবিলটাকে ভালো করে একটুখানি ক্লিন করে নিলাম। আর এই যে আমার ছেলে ইয়োগা ম্যাট, এদের মনে খেলার কোনো কিছু যখন পায় না খুঁজে মনে মতো, তখন কি করবে ইয়োগা ম্যাটগুলো নিয়ে খেলতে শুরু করবে। ওইটুকু তো ডাইনিং স্পেস বা বেডরুমের মধ্যে দুটো ইয়োগা ম্যাট যদি পেতে রেখে দেয় বা ওই নিয়ে খেলে, ব্যাস অনেকটা জায়গা জুড়ে যায়। তো সেগুলোকে একটু ভাঁজ করে রেখে দিলাম। আরও একটা বড় এখন কাজ করবো, সেটা হলো এই যে থার্মোকলের প্লেটগুলো সে অনুষ্ঠানের সময় আনা হয়েছিল না আমাদের বাড়িতে, অনেক বেঁচে গেছে, সেগুলো আজ বাঙ্কির উপর তুলে দেবো, কাল তুলে দেবো, দেওয়া হয় না, সেটাই এখন করব, মানে বাঙ্কির উপর সব তুলে রাখবো। এটা খুলতে মাঝে মধ্যে আমার খুব ভয় লাগে, কারণ একটা সময় হয় হাড়ি বা কিছু একটা রেখে দিলাম, রেখে দিয়ে আটকে দিলাম, এরকমও হয়েছে যে এটা টেনেছি আর ঝমঝমিয়ে অনেক কিছু পড়ে গেছে, যেটা খুলতে গেলে মাঝে মধ্যে ভয় লাগে। তো এগুলো অনেকদিন তো নিচে ছিল, সে অনুষ্ঠান সব আনা হয়েছিল, সব বেশি বেশি রয়েছে, তো নিচে রাখলে দেখে ওয়েস্ট হচ্ছে, আদৌ ওয়েস্ট করে ফেলছে, খেলছে নিয়ে, ওর জন্য ওপরে তুলে দেবো। কিন্তু ওপরটা পুরো প্যাক ট্যাপ দেখো একেবারে ছোট হয়ে গেছে। দে একটা একটা করে দে। দেখেছো এটা পড়লো, এটা কদিনে কিনেছিলাম, নিচে যেহেতু একটা আছে লাগে না, সেই কারণে এটা উপরে তুলে রেখেছি। ফ্রিজের ভেতরে যে মানে ট্রে বা প্লেট যেগুলো আর কি থাকে, তোমরা যদি কয়েকটা দিন বাদে বাদে একটুখানি মুছে নিতে পারো, মানে এই ব্যাপারটা কিন্তু খুব ফলো করি, এবং ফ্রিজ কিন্তু এর জন্য খুব ভালো ক্লিন থাকে আমার। মানে যখনই দেখি যে সেলফটা নোংরা হয়েছে, তখনই আমি সেই সেলফটা বের করে নিয়ে এসে আমি কিন্তু ক্লিন করে দিই। আর এই যে অনেকে মুখে শুনে থাকি বা অনেকের বাড়িতে গেলেও দেখতে পাই যে ফ্রিজের ভেতরটা নোংরা রয়েছে, তারা বলে যে বেশ নোংরা হয়েছে, ডিপ ক্লিন করতে হবে। আর ডিপ ক্লিন করতে গেলে ফ্রিজ কিন্তু যথেষ্ট সমস্যা, সব নামিয়ে ক্লিন করা, ভেতরটা ক্লিন করা অনেকটা একটা কি বলবো সমস্যা, তো অবশ্যই আবার অনেকটা টাইমও লেগে যায়। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই টিপসটা আমি ফলো করি, যে কারণে ফ্রিজটা অনেক ভালো আমার ক্লিন থাকে। তোমাদেরকে শেয়ার করেছি, কিন্তু আমি তারপরেও বলছি যে প্লেটটা দেখবে যখনই নোংরা, তখনই সেটাকে বের করে নিয়ে এসে ক্লিন করে দেবে। আমি বেশ কয়েকটা দিন ধরে ক্লিন করা হচ্ছে না, তো দেখছি যে এই চারটে আর কি সেলফ বেশ কিন্তু নোংরা হয়েছে, চারটে সেলফ খুলে নিয়ে এসে ভালো করে ধুয়ে দিলাম, ব্যাস। আর সমস্ত সেলফগুলো পরিষ্কার আছে। আর যেটা মনে হয় নোংরা, সেটা যদি এইভাবে একটু ধুয়ে রাখি, আমার মনে হয় অনেক ভালো ক্লিন থাকে। দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন খাবো বেদানা, আদমকে দিয়ে দিয়েছে, আর এইটুকু এখন আমি খাবো। কোন অবস্থা এখন হয়েছে যে প্রত্যেক দিন মানে দুপুরবেলা খাওয়ার পরে একটা করে বেদানা খেতেই হচ্ছে, না খেলে হচ্ছে না, একটা করে মোটামুটি খাই, কারণ ব্লাড দুদিন বাদে বাদে এত পরিমাণে কমে যায় বলার মতো না, মানে হিমোগ্লোবিন কমে যায়। তো বেদানাটা মাস্ট, আর বেদানার ভীষণ পরিমাণে মানে ইনস্ট্যান্ট বলতে গেলে ব্লাড বাড়িয়ে দেয়, তো সেই কারণে বেদানাটা খাচ্ছি। নর্মালি আগা করে বেদানা খাই, তারপরেও ব্লাড থাকে না, কি সমস্যা। নর্মালি মেয়ে ছেলেদের একটু ব্লাড কমই থাকে, মানে হিমোগ্লোবিনটা কম থাকে, ব্লাড মিনস হিমোগ্লোবিনটা কম থাকে ব্লাডে আর কি। তো যাই হোক, আর এখন পর্যন্ত সিঁদুর পরিনি, স্নান টান করে শ্যাম্পু করে উঠলাম, প্রচুর ধোয়া কাচা করছে আজকে। খাটের উপরে অনেক জামা কাপড় রয়েছে, যে জামা কাপড়গুলো এখনো পর্যন্ত ভাঁজ করিনি, একটু পরে ভাঁজ করবো। আজকে বিশেষ করবে না, প্রচুর ধোয়া কাচা করেছি, মানে আমি নিজেও ভাবতে পারিনি যে এত জামা কাপড় আমি অলরেডি ভিজিয়ে দিয়েছি। 3টে বড় বড় বেড কভার তো নর্মালি বড়ই হয়, তারপরে 3-4টে বালিশের কভার, 6টা বালিশের কভার, তারপরে হচ্ছে 3টে গামছা, যে গামছাগুলো বাড়িতে আমরা ইউজ করেছি গামছা, তো আর কি আদিমে দুটো হচ্ছে টি শার্ট, প্যান্ট দুটো, প্রচুর হাতে কেচে নিয়েছি। আর ভারী ভারী বেড কভারগুলো না ধুতে গিয়ে মনে প্রাণ বেরিয়ে গেল আমার। তো এখন এই মাত্র আমি খাওয়া দাওয়া করে উঠলাম, এখন পর্যন্ত স্নান আদিমে পুজো দিয়ে দিয়েছে, যে কারণে এখন আমি সিঁদুরও পরিনি, মাথা আসটাও নিই, এখন আমি সিঁদুর পরবো, মাথা আসটাবো। ছাদে এলাম, ছাদে বেড কভার মেলে দেবো, দুটো বেড কভার ওপরে মেলতেই হবে, কারণ যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, এখন বাজে প্রায় 5টা। আর নিচে না জানলা এখন মেলা যাবে না, কারণ হচ্ছে
নিচের দোকান সব বসে যাবে আর একটু পরে, অলরেডি বসে গেছে। তো সেই কারণে এখন জানলায় এগুলো মেলা যাবে না, যেহেতু স্পিন করে আমি হাতে ধুয়েছি। আর স্পিন করা তো যেতই, কিন্তু স্পিন করে নিয়ে মেশিন কেন বলো তো, দুটো বেড কভার উজালা দিয়েছি। তো উজালা দিলে না স্পিন করলে আরও ফেড হয়ে যায়, উজালা দেওয়ার কোনো মূল্যই থাকে না। তো আমি জানি না, আমি কোনো দিনও বেড কভার বলো কোনো ড্রেসে আমি উজালা দিই না, কিন্তু আমার কেন কি জানি আজকে ইচ্ছে হলো না একটুখানি উজালা দিই। তো সেই কারণে হচ্ছে ছাদে এসেছি, ছাদে হচ্ছে মেলবো বেড কভার বালিশ কভার যা যা আছে টুকটাক একটু মেলে দিয়ে যাবো, আর বাদ বাকি ওই জানলাতে ওইগুলো স্পিন করে জানলাতে মেলে দেবো। খেতে অনেক বেলা হয়ে গেছে, অনেকটা বেলা মানে অনেকটা বেলা হয়ে গেছে। তো শরীরটা এত হ্যাং করছে না এখন বলার মতো না, কিন্তু এই ছাদে এসে বিকেলবেলায় পুরো ফ্রেশ হয়ে গেলাম, মানে এত ভালো লাগছে, একটা মুক্ত হাওয়া। বিশেষ করে গরমের দিনে ছাদ তো প্রত্যেকের কাছে প্রিয়, খোলা উঠোন যেরকম সবার কাছে প্রিয়, আর ছাদও কিন্তু সবার কাছে সেমভাবে প্রিয়। বাড়ির কাছে যে মেট্রো লাইনটা হয়েছে না, এটা দিয়ে আমার চোখে এখনও পর্যন্ত পড়েনি, বাট অনেকে বলেছে যে মেট্রো মানে ট্রেন আর কি গেছে আর কি, কিন্তু আমার চোখে এখনও পর্যন্ত পড়েনি। তো হয়তো ট্রায়ালের জন্য গেছে, কিন্তু পার্মানেন্টলি এখনও চালু হয়নি। বালিশের কভার দুটো, ওই যে বেড কভার একটা, ওই পাশে 3টে বেড কভার না বালিশের কভার আছে, নিচে রয়েছে আরও। বাজে রাত কটা বাজে বাবাই? 12টা প্রায়, হ্যাঁ 12টা বেজে গেছে। আর সন্ধ্যা থেকে এই পর্যন্ত আমি আর ব্লগিং করিনি, প্রচুর কাজ করে ফেলেছি, যেটা কিনা অফ ক্যামেরাতে, অন ক্যামেরাতে এত কাজ করতে পারতাম না। আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আদিউমের জন্য, কারণ আদিউম ঘরে ছিল না। আদিউমে পাপা গেছিলো একটা কালী পুজোর হচ্ছিলো একটা বন্ধুর বাড়িতে, মানে আদিউমে যে গান টিচার আছেন ওনার বাড়িতে আর কি, ঠিক আছে। তো আমারও যাওয়ার কথা ছিল, বাট আমি যাইনি, আমি প্রচুর টায়ার্ড ছিলাম, বললাম বিকেলবেলার দিকে ভাত খেয়েছি আজকে, আমি প্রচুর ধোয়া কাচা করেছি, খুব কষ্ট হয়ে গেছে আজকে, আমার সত্যি কষ্ট হয়ে গেছে, অনেক ধোয়া কাচা করে ফেলেছি একসাথে, অনেকটা বেলাও হয়ে গেছে। সব কিছু মিলিয়ে প্রচুর পরিমাণ টায়ার্ড ছিলাম, আমার আর যাওয়ার কোনো ইচ্ছে ছিল না। তো আদিউমে পাপা গেছিলো, আর সন্ধ্যাবেলা টাইমটা একটু রেস্ট নিয়েছি আমি, বেশ 1 ঘন্টার মতো রেস্ট নিয়ে একটু মোবাইলটা ঘাটাঘাটি করছিলাম, অনেক দিন পর একটু ফাঁকা পেয়েছিলাম ঘরটাকে, চুপচাপ শুয়েছিলাম। তারপরে হচ্ছে উঠে প্রচুর কাজ করেছি, যে শীতের কিছু ড্রেস দেখি বাইরে এখনও রয়েছে আদিউমে, হাইনেক, তারপরে অনেক কিছু ছোট ওয়ার্ডরোবের ভিতরে যে আদিউমের জামা কাপড়গুলো রাখি তার ভিতরে দেখি শীতের অনেক কিছু বাকি আছে ঢোকানোর, বক্স খাটের মধ্যে, আলমারির মধ্যে, সেইগুলো রাখলাম, আলমারিটা একটুখানি গুছিয়ে নিলাম, সব কিছু মিলে প্রচুর কাজ করে ফেলেছি, আর সেই কারণে ব্লগিংও করতে পারিনি। তার সঙ্গে একটা জিনিস শেয়ার করবো, যদিও আমার হ্যাপি হোম চ্যানেলে আমি শেয়ার করিনি, গত ব্লগে শেয়ার করবো, বাট আমি ভুলে গেছিলাম। সেটা হলো আমি কিছু ক্লিপস বানিয়েছিলাম, তোমরা কি বুঝতে, পেছনে আমার ওয়ালটা অরেঞ্জ কালার, এটা অরেঞ্জ কালার, বুঝতে পারছো কি না? ঠিক এই যে এইরকম, এটা হচ্ছে ফোম শিট বলে আর কি, এগুলোতে আমি ক্লিপ বানিয়েছি গ্লুগানের সাহায্যে, এবং এগুলো কিন্তু একটা নয় বেশ কয়েকটা বানিয়েছি আমি, ক্লের বানিয়েছি, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, এই যে তোমাদের ব্যাক ক্যামেরাতে দেখাই, তাহলে বুঝতে পারবে। তোমরা যারা মাল্টি ফ্লেভার চ্যানেলটা ফলো করোনি এখনো পর্যন্ত, তো তোমাদেরকে বলে দিয়েছি আমি কি এর আগের দিন কি ভিডিওটা আপলোড করেছি। এখানটা অনেক রকম ক্লিপ আছে, যেটা এখানটা ক্লের ক্লিপ আমি বানিয়েছি, দেখো এটা উঠে গেছে, আদিউম উঠে যায়নি, মানে আদিউম তুলে ফেলেছে, দেখো। তো এটা ক্লের ক্লিপ, তারপরে এটা হচ্ছে ফোম শিটের একটা ক্লিপ বানিয়েছি বো শেপে আর কি, আর এরকম আরও অনেক বানিয়েছিলাম। এই একটা গাডা, এটা হচ্ছে ওই কি বলে এটাকে ভুলে গেলাম, এটা রিবন সরি, হ্যাঁ রিবন দিয়ে এটাকে একটা ফ্লাওয়ার শেপ বানিয়ে এটা একটা গ্লুগান সাথে স্টিক করেছি, যেটা কিনা দেখতে অনেক কিউট হয়েছে। আর এই যে এই হচ্ছে ক্লিপ, মানে আমার যদি মেয়ে থাকতো খুব ভালো হতো। আর এই যে এটা হচ্ছে খুলে গেছে, মানে কি আদিউমের হাতেই সব খুলে গেছে। আর এইটা বানিয়েছি, এগুলো সব কিন্তু ক্লে থেকে বানিয়েছি, ক্লিপে আমি সব মানে স্টিক করেছিলাম, বাট এটা এখনও পর্যন্ত আমি স্টিক করিনি, এটা আপাতত রয়েছে এইভাবেই, স্টিক করব। আর এটা হচ্ছে খুলে গেছে, মানে আদিউমের কাছে এগুলো সব খুলে গেছে। এই ক্লিপগুলো বানিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। তো মোটামুটি এটাকে মেকওভার করে দিয়েছি ক্লিপটাকে। তো সব কিছু মিলিয়ে কিন্তু আরও অনেক, এটা যেমন বানিয়েছি, এটা
তো মোটামুটি ক্লিপের উপরেই সমস্ত সেদিনকে ভিডিওটা দিয়েছে, মানে এর আগের ভিডিওটা আমি ক্লিপের উপরে ক্লিপটাকে মেকওভার করেছি, মানে ক্লিপগুলোকে এই নর্মাল একটা গার্ডারে কিনে নিয়ে এসে উপরে রিবন দিয়ে ফ্লাওয়ার তৈরি করেছি, মেকওভার হয়ে গেছে, দেখতে ভালো লাগছে নো ডাউট। তো এইগুলো কিন্তু অলরেডি মাল্টিফ্লেভার চ্যানেলে আমি শেয়ার করেছি যে কী করে বানালাম। আর এই ক্লিপটাও কিন্তু খুব সুন্দর ছিল, তোমাদেরকে দেখাই। এই দেখো ক্লিপটা ঠিক এরকম, নিচে মিষ্টুকে একটা দিয়ে এসেছি আর এই যে একটা রয়েছে। তো এটা কিন্তু অলরেডি মাল্টিফ্লেভার চ্যানেলে আমি শেয়ার করে দিয়েছি। এখানে যা যা আমি বানিয়েছি টোটালি সব কিছু কিন্তু মাল্টিফ্লেভার চ্যানেলে আমি শেয়ার করেছি। তোমরা যদি কেউ না দেখে থাকো অবশ্যই তোমরা দেখে এসো, মাল্টিফ্লেভার দিয়ে সার্চ করলে তোমরা পেয়ে যাবে। আর এই ক্লিপগুলো বানিয়েছি, তোমরা এত সুন্দর অ্যাপ্রিসিয়েট করেছো যে কি ভালো লাগছে, কি ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ যারা অ্যাপ্রিসিয়েট করেছো। আর তোমরা যারা এখনও দেখোনি প্লিজ তোমরা প্লিজ দেখে এসে আমাকে কমেন্ট করে জানিও। বাড়িতে খেয়ে এসছে আর ওরা ঢুকেছে তো 10:30টার পরে বাড়িতে। তো ওদের রাত্রেবেলা খাওয়ার কোনো কথাই নেই। আর আমি খাবো, তো আমি এতক্ষণ ধরে ভেবে যাচ্ছি কী খাবো ভাবতে ভাবতে এতটা রাত হয়ে গেল, 12টা বেজে গেল। তো যাই হোক, আমি এখন মনে পড়লে দুটো আটা মাখাই রয়েছে ফ্রিজে, দুটো রুটি করব আর তার সাথে দুধ জাল দেওয়া রয়েছে, ব্যাস দুধ আর রুটি। এটার মধ্যে দুধ ছিল, আদিম সন্ধ্যাবেলা দুধ খেয়েছে, তারপরে একটুখানি ছিল সেটা একটুখানি গরম করে নিলাম। এই যে এই ব্যক্তি আমার টি শার্ট পরেছে, এসির মধ্যে ছিল, ওখানে এখন টি শার্ট ছিল না, আর আমার টি শার্টটা ছিল ওই ঘরে, এইটা পরে নিয়েছে। আর এখন বাজে রাত 12টা, এখন এই যে পড়তে এসছে। এখন মানে কি হোমওয়ার্কের কথা মনে পড়েছে নাকি? হ্যাঁ, তার জন্য। আর আমার টি শার্টটা পরে ভালোই লাগছে, কমেন্ট করে জানিও যে কেমন লাগছে আদিকে। কোথায় পালাবি কোথায় পালাবি কোথায় পালাবি? চলো দেখি, গ্যাসটা অফ করে দিই। তুই সন্ধ্যাবেলা আজকে পড়নি কিন্তু বাবা, আজকে আদিও সন্ধ্যাবেলা একদম পড়াশোনা করেনি, কারণ সন্ধ্যাবেলা ঘুরতে যাবে সে আনন্দতে সেই নেশাতে একদমই পড়েনি। এখন রাত 12টা বাজে, এখন মনে পড়েছে যে সন্ধ্যাবেলা আমার পড়া হয়নি, আজকে হোমওয়ার্ক বাকি আছে, তাই না? এই বোতলগুলোর কি করুণ অবস্থা, মানে একটা বোতলেরও ক্যাপ ঠিক থাকে না মানে থাকে না, সারাক্ষণ ওই বোতলের ক্যাপগুলো যদি পায় ওই দিয়ে মানে ব্যাট বল খেলবে ঘরের মধ্যে। তার মানে বুঝতে পারছো যে কী হয় আমার ঘরে। তো যাই হোক, চলো আজকে না বৃষ্টি হবার সম্ভাবনা আছে, হলে মনে হয় বেঁচে যায়, কারণ বিদ্যুৎ চমকাচ্ছে হালকা হালকা আকাশে। আর দুদিন ধরে তো শুনছি বৃষ্টি হবে, বাট হচ্ছে না। তো যাই হোক, চলো একদম মানে ব্লগের লাস্টে পর্যায়ে চলে এসেছি। রুটি খেয়ে নিলাম, দুধ খেয়ে নিলাম, এখন শুতে পড়বো। আর শুতে পড়বো না, শুতে যাবো। আদিমের পাপা অলরেডি শুয়ে পড়েছে, ও মই ঘরে আছে, আদি জাস্ট একটু পড়তে এসেছিলো, জানি না কি বিমৃতি হয়েছে ওর মাথায়। তো চলো ব্লগে এখানে এন্ড করছি। সবাই অনেক ভালো থেকো, অনেক হ্যাপি থেকো। আজকের মতো সবাইকে টাটা করছি, গুড নাইট।